নমস্কার, কেমন আছেন সকলে? বেশ অনেকগুলো দিন পর আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। গত বেশ কয়েকদিন শারীরিক অসুস্থতা এবং কিছু ব্যক্তিগত কারণের জন্য নিয়মিতভাবে ব্লগ আপলোড করে উঠতে পারিনি। সাধারণত সোশ্যাল মিডিয়ায় আমরা যে ধরনের ভিডিও আপলোড করে থাকি সেই তুলনায় আজকের টপিক একেবারেই ভিন্ন। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের জীবনের একটি বিশেষ দিনের বিশেষ কিছু মুহূর্ত। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার ছেলের বিয়ের বাস পড়ছে, বাস অলরেডি পাড়ায় ঢোকা শুরু হয়ে গেছে। ছেলের বিয়ে সারাদিন একদম ছেলের জ্যাঠার বিয়ে ছেলের জ্যাঠা বিয়েটা পরে হবে, এর পরে এই প্যান্ডেলে হবে কিন্তু পরে। কালকে কিমান পরোটার নাম কি? সেটার নাম পরোটা, পরোটার কি নাম না? এখানে একটা ছোটো করে একটা প্যান্ডেল হবে, মানে বলতে পারো সামনে আমার ছেলের 5 বছর পূর্ণ হচ্ছে, তাই ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান। ইচ্ছা আছে মনে খুব আনন্দ করার। তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো তিথির সাতকাহন। এইভাবে যেন জীবনে প্রতিটা দিন প্রতিটা সময় এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করো। কোনো কিছু যেন পিছপা না হই, সব যত বাধা আসুক বিঘ্ন আসুক সব কিছু যেন কাটিয়ে উঠতে পারি, এইটুকুই তোমাদের কাছে আশীর্বাদ চাইছি। মাইকেল সরণি দুনির জন্মদিন। দেশ সরকার দুনি জমে উঠেছে, হয়ে গেছে গরম খাওয়া, এবারে ঠান্ডার পালা। এটা প্রি আড্ডা, এরপরে আবার এমনি একদম, তারপরে পোস্ট ইভেন্ট, এক সপ্তাহ চলবে, এক সপ্তাহ চলবে। পরে কিন্তু আমাদের আছে এই পান্তা খাওয়া, যতদিন না এটা খোলা হবে ততদিন চলবে। দুনির জন্মদিন মাইকেল সরণি, আমাদের উৎসব অনুষ্ঠান লেগেই থাকে, তার সাথে একটা ভালো আরেকটা যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন একদম চতুর্দিকে সুন্দর সাজগোজ হয়ে গেছে, প্রি সেলিব্রেশনের পুরো তৈরি, সাথে রক আমরা বসে পড়েছি। যেরকম প্রি ওয়েডিং হয় তেমনি এটা হচ্ছে প্রি বার্থডে ব্যাশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে গরম খাওয়া দাওয়া হয়ে গেছে, গরম মানে অবশ্যই লাইট, আর এটা হচ্ছে এখন হচ্ছে ঠান্ডা। ঠিক আছে, এখন আমাদের ঠান্ডা পার্টি চলবে। এটা বেশ একটা কাউন্টার, ও কাউন্টার আওয়াজ একটু বেশি, একদম কাউন্টার ওপেনিং, শ্যাম্পেন শুধু এই বেরোচ্ছে, দেখো ধোয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু। কাপ মেপে ঢালা হবে, যে বালতি আনতে পারো, মগ আনতে পারো, বালতি যে যেখানে আছে যা কিছু আনতে পারো, কাপ মেপেই ঢালা হবে। এ কি আমার সবথেকে বড় কাপটা উপচে যাবে না। আমরা জীবনটাকে এইরকম ভাবে উপভোগ করি, উপচে বুঝেছো? কাউন্টারে মারামারি হবে, এই ঝামেলা শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন ঠিক বাজে ঠিক 12টা 5। আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট, বাড়ির ঘড়ি 10 মিনিট ফাস্ট। আর এই দেখো, সত্যি কথা বলতে আমি এরকম সারপ্রাইজ সত্যি আমি কোনোদিন পাইনি এরকম, মানে নিজের আত্মীয় স্বজন এরকম কেউ করে না। আমি দেখিনি, আমার লাইফে দেখিনি। আমার অফিস কলিগ, আমার ভাইও বলতে পারো। এক কথায় রাত্রি 12টার সময় আমার ছেলের জন্মদিন, মানে বন্ধুর ছেলের জন্মদিন, দেখো রাত্রি 12টার সময় ডিউটি করে 10টা অবধি ডিউটি করে, কি বলবো, সত্যি কথা বলছি, হ্যাঁ, নিয়ে কেক নিয়ে হাজির হয়েছে। মানে এরকম ভালোবাসা সত্যি নিজের লোকও দিতে পারে না। খুব হ্যাপি আমি, খুব হ্যাপি। আর আমার বাড়িতে নিয়ম আছে, আমাদের না কেক কাটে না, হ্যাঁ, বংশে কেউ কেক কাটে না, তাই কেকটা কাটবে আজকে দেশে দাদু আর ঠাম্মি। খুব সেলিব্রেশন, দারুণ।
দারুণ দারুণ ফিল করছো? অনুষ্ঠানের দিন সকালে চলছে সকলের আনন্দ ভোজের আয়োজন জোর কদমে। বাড়িতে তখন আত্মীয় পরিজন নিয়ে যেন এক চাঁদের হাট বসেছে। না, আমাদের এই অনুষ্ঠানে অতি জাঁকজমক কিছু নেই, বা বলতে পারেন সেই অর্থে হয়তো দেখানোর মতোও কিছু নেই। যেটা আছে তা হলো এক মধ্যবিত্ত পরিবারের ছাপোষা আয়োজন তাদের ছোট্ট সন্তানটির জন্য। আমরা মনে করি, না মনে করি বললে ভুল হবে, আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের এক বৃহত্তর পরিবার। তাই সবসময় আমরা চাই আপনারাও আমাদের প্রত্যেকটি আনন্দের মুহূর্তে সামিল হন আন্তরিকভাবে। বার্থডে লাঞ্চ, বার্থডে বয় এখন বার্থডে লাঞ্চে বসে গেছে। এখন একটা ছেলে দেখতে এসেছে, দেখো না। হ্যাঁ, সব বিয়ে বিয়ে আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত খাও খাও খাও, আইবুড়ো ভাত। এরকম করে তাকিয়ে আছো কেন? এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কখন যেন সন্ধে নেমেছে, আর চারদিকটা কেমন আলোয় আলোয় ভরে উঠেছে, তাই না? আর কিছুক্ষণের মধ্যেই নিমন্ত্রিত ব্যক্তিরা সকলে এসে যাবেন, আর এই ফাঁকা জায়গাটা একেবারে গমগম করবে। চলুন, ভিড় উপচে পড়ার আগেই এই ছোট্ট প্যান্ডেলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আসলে কি বলুন তো, নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে এতটাই ব্যস্ত হয়ে যেতে হয় যে স্টেপ বাই স্টেপ কোনো ফুটেজ ক্যামেরাবন্দি করা ঠিকঠাক হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, তবুও কিছু টুকরো টুকরো মুহূর্ত ফ্রেমবন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছি বলতে পারেন। একটু পরে বোন আসবে কোন এখনই খুলে ফেলবে, এখনই। ওখানে বস না, ওখানে বস, ছবি তুলি। বসো, মিষ্টি বসো। হ্যাঁ, এদিক দিয়ে মুখটা আসছে না তো। না, এই ঘরটা লাইট নেই। ঠিক আছে। সাহেবি কায়দায় যতই কেক কাটিং সেরেমনি হোক না কেন, আমরা তো মনে প্রাণে বাঙালি, তাই না? তাই সমস্ত বাঙালি রীতিনীতি মেনে গুরুজনদের আশীর্বাদ নিয়ে মিষ্টিমুখ করে শুরু হলো আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান। আপনারাও আমাদের সাথে সমানভাবে আনন্দ উপভোগ করুন। একটু সাইড হয়ে পড়েছে কোট একটু চলে তুমি চলে যা। আমাদের বার্থডে পার্টির এখন কেক কাটিং সেরেমনি হবে। সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু স্টেজের সামনে চলে আসুন। প্রত্যেকে, ছোট বড় মাঝারি সবাই যারা আছেন, প্রত্যেকে একটু স্টেজের সামনে চলে আসুন। প্রত্যেকটা পরিবারের নিজস্ব বাঁধন বা কিছু নিয়ম কানুন থাকে,
তো আমাদের পরিবারের নিয়ম কানুন রয়েছে। আমাদের পরিবারে জন্মদিনে কেক কাটিংটা একটু বাধা নিষেধ রয়েছে, যার জন্য আচ্ছা আমি একটু বলি, আপনারা প্রত্যেকে যে আমাদের আমন্ত্রণে এসে আমাদের সাথে সহযোগিতা করছেন এবং উপস্থিত হয়েছেন, তার জন্য সত্যি আমরা সকলে আন্তরিকভাবে আপ্লুত। এইভাবেই হাসি মজা আলো উৎসবের মাঝে আমরা পালন করেছিলাম আমাদের অভিভাবকত্বের ৫ম বর্ষপূর্তি। কি কথাটা একটু খটোমটো লাগলো, তাই না? একটু ভেবে দেখুন তো, সন্তানের জন্মদিন কি শুধু তার জন্যই স্পেশাল? সেদিন তার সাথে সাথে জন্ম হয় একজন নারীর মা হিসেবে এবং একজন পুরুষের বাবা হিসেবে। তাহলে আমি খুব ভুল বললাম কি? হাজার ব্যস্ততার মাঝে সমস্ত দিক সামলে সেদিন যতটা সম্ভব চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশীর্বাদ করবেন আমার রোদ্দুর যেন প্রকৃত অর্থেই মানুষের মতো মানুষ হতে পারে। বাবা মা হয়ে ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, বিষাক্ত এই সমাজের মাঝে যেন ও সতেজ ও চিরসবুজ হয়ে ওঠে, স্নিগ্ধতায় ভরে উঠুক ওর জীবন। এবার আজকের মতো বিদায় নেওয়ার পালা। দেখা হবে খুব শিগগিরই নতুন গল্প নিয়ে।